আপনি কি জানেন পৃথিবীর এমন একটি শহর আছে যেটা ইতিহাস, ধর্ম এবং বিশ্বাসের কারণে আজও পুরো বিশ্বের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ? এই শহরের নাম জেরুজালেম। জেরুজালেম মধ্যপ্রাচ্যের একটি প্রাচীন শহর যা হাজার হাজার বছর ধরে মানুষের সভ্যতা, যুদ্ধ, ধর্ম এবং ইতিহাসের সাক্ষী হয়ে আছে। এই শহর শুধু একটি জায়গা নয়, বরং মুসলিম, খ্রিস্টান এবং ইহুদি এই তিনটি ধর্মের ইতিহাসের সাথে গভীরভাবে জড়িয়ে আছে। ঐতিহাসিকভাবে জানা যায় জেরুজালেম শহর বহু প্রাচীন সভ্যতার সময় থেকেই মানুষের বসবাসের কেন্দ্র ছিল। এখানে একসময় কনানীয় সভ্যতা, এরপর ইসরায়েলি বা হিব্রু রাজ্য, তারপর রোমান শাসন এবং পরবর্তীতে ইসলামিক খিলাফতের শাসন ছিল। অর্থাৎ এই শহর বহু যুগ ধরে বিভিন্ন জাতি ও শাসকের অধীনে থেকেছে। এই শহরের মধ্যেই অবস্থিত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান হল মসজিদ আল আকসা। ইসলাম ধর্মে মসজিদ আল আকসাকে তৃতীয় পবিত্র স্থান হিসেবে গণ্য করা হয়। মুসলমানদের বিশ্বাস অনুযায়ী এটি একটি বরকতময় ও ঐতিহাসিক মসজিদ, যার সাথে ইসলামের ইতিহাসের গভীর সম্পর্ক রয়েছে। উমাইয়া খিলাফতের সময় এই মসজিদটি বড় আকারে নির্মাণ ও উন্নয়ন করা হয়। সেই সময় থেকেই এটি একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও ঐতিহাসিক স্থানে পরিণত হয়। জেরুজালেম শহর শুধু একটি ঐতিহাসিক নগরীই নয়, বরং এর চারপাশের ভূগোলও এর ইতিহাসকে গভীরভাবে প্রভাবিত করেছে। এই শহরের আশপাশে রয়েছে প্রাচীন পাহাড়ি অঞ্চল এবং দূর পর্যন্ত বিস্তৃত শুষ্ক মরুভূমি। এই ধরনের ভৌগোলিক অবস্থান জেরুজালেমকে একদিকে যেমন একটি কৌশলগত গুরুত্বপূর্ণ শহর বানিয়েছে, তেমনি এটি বিভিন্ন সভ্যতার আগ্রহের কেন্দ্রেও পরিণত করেছে। প্রাচীন সময় থেকেই এই অঞ্চল ছিল বাণিজ্য পথের একটি গুরুত্বপূর্ণ সংযোগস্থল। মরুভূমির মধ্য দিয়ে যেসব বাণিজ্য কাফেলা যাতায়াত করত, তারা এই শহরকে বিশ্রাম এবং যোগাযোগের কেন্দ্র হিসেবে ব্যবহার করত। এই কারণেই হাজার হাজার বছর আগে থেকেই এখানে ধীরে ধীরে মানব বসতি গড়ে উঠতে শুরু করে। প্রথম দিকে এই অঞ্চলে ছোট ছোট গোষ্ঠী বসবাস করত, যারা কৃষি ও পশুপালনের উপর নির্ভরশীল ছিল। ধীরে ধীরে এই ছোট বসতিগুলো একত্রিত হয়ে একটি বড় নগর সভ্যতার রূপ নেয়। সময়ের সাথে সাথে এই শহর বিভিন্ন সাম্রাজ্যের অধীনে আসে। প্রতিটি শাসক এই শহরের উপর নিজের সংস্কৃতি, ধর্ম এবং স্থাপত্যের ছাপ রেখে যায়। কনানীয় সভ্যতা থেকে শুরু করে প্রাচীন ইসরায়েলি রাজ্য, তারপর রোমান সাম্রাজ্য, সবাই এই শহরের ইতিহাসে নিজেদের অংশ যোগ করেছে। রোমান যুগে এই শহর একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও ধর্মীয় কেন্দ্রে পরিণত হয়। পরবর্তীতে ইসলামিক খিলাফতের সময় এটি আবার নতুন গুরুত্ব পায় এবং ধর্মীয়ভাবে অত্যন্ত পবিত্র একটি নগরীতে রূপান্তরিত হয়। এই পরিবর্তনগুলোর মধ্য দিয়েই জেরুজালেম একটি বহুধর্মীয় ও বহু সাংস্কৃতিক শহর হিসেবে গড়ে ওঠে। শহরের ভৌগোলিক অবস্থানও এর গুরুত্ব আরও বাড়িয়ে দেয়। একদিকে পাহাড়, অন্যদিকে শুষ্ক মরুভূমি। এই দুই ভিন্ন প্রাকৃতিক পরিবেশের মাঝখানে থাকা এই শহর সবসময়ই ছিল মানুষের জন্য টিকে থাকার একটি গুরুত্বপূর্ণ স্থান। এখানকার জলবায়ু এবং প্রাকৃতিক পরিবেশ মানুষের জীবনযাত্রাকে কঠিন করলেও একই সাথে এটি একটি শক্তিশালী ও স্থায়ী সভ্যতা গড়ে তুলতে সাহায্য করেছে। সময়ের সাথে সাথে বিভিন্ন সভ্যতার মধ্যে দিয়ে আজও টিকে আছে আজকের জেরুজালেম শহর। দর্শকবৃন্দ, অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে এ ধরনের ভিডিও বানানোর জন্য উৎসাহিত করুন।